ভাইরাল হওয়া এই ছবিটি বলে দিচ্ছে আমেরিকান বিমানগুলোর ওপর কি ঝড় বইয়ে দিয়েছে ইরানি বাহিনী। মার খেয়ে এখন বিধ্বস্ত অবস্থায় দেশে ফিরছে ট্রাম্পের অহংকারের এসব বিমান। ইরানে হামলা চালিয়ে ভুলের মাসুল গুনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য শক্তির বীরত্বে পড়েছেন কৌশলগত চাপে। হারাতে হয়েছে একের পর এক অত্যাধুনিক রিফুয়েলিং ট্যাঙ্কার, যার জেরে ফাটল ধরেছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। শহীদ আয়াতুল্লাহ খামেনির ইরানকে বেশ হালকাভাবেই নিয়েছিলেন যুদ্ধবাজ ট্রাম্প। ভেবেছিলেন ইরানের যেখানে খুশি সেখানে হামলা চালাতে পারবেন তিনি, কিন্তু পেন্টাগনের নীল নকশা ভেস্তে দিয়েছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উঠে আসে ইরানের সক্ষমতায় ধস নেমেছে মার্কিন আকাশ যুদ্ধের লাইফলাইন খ্যাত রিফুয়েলার ট্যাঙ্কারে। মূলত ট্যাঙ্কারগুলো ছাড়া এক প্রকার অচল হয়ে পড়েছে মার্কিন যুদ্ধাভিযান। চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এর কিছুদিন পরই পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর আরেকটি KC-135 রিফুয়েলিং বিমান। এ সময় বিমানটির ভেতরে থাকা 6 জন ক্রু প্রাণ হারান। যুদ্ধ চলাকালে মার্কিন বাহিনীর জন্য যা নিঃসন্দেহে বড় ক্ষতি। এরপর কাতারের আকাশ সীমা থেকে হঠাৎই রাডার থেকে আরেকটি মার্কিন রিফুয়েলিং বিমান অদৃশ্য হওয়ার ঘটনায় তৈরি হয় বড় চাঞ্চল্য। পারস্য উপসাগর অঞ্চলে থাকাকালেই জরুরি বিপদ সংকেত 7700 প্রেরণ করেছিল বিমানটি। তারপর থেকে এখন পর্যন্ত বিমানটির আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিমানটি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সম্প্রতি আরেকটি ক্ষতিগ্রস্ত মার্কিন রিফুয়েলার ট্যাঙ্কারের ছবি ধারণ করেছেন চিত্রগ্রাহকরা। সেখানে দেখা যায় ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের মিলডেন হল ঘাঁটিতে অবস্থান করছে KC-135R রিফুয়েলিং ট্যাঙ্কার। ধারণকৃত ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে বিমানটির মূল কাঠামোর একাধিক অংশ, লেজ এবং রিফুয়েলিং বুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতির মুখে পড়েছে বিমানটি। বলা হচ্ছে ক্ষতির মাত্রা এতটাই বেশি যে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে বিমানটির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত রিফুয়েলিং বুম। এর আগে দৃশ্যমান ক্ষত নিয়ে আমেরিকায় ফিরে যেতে হয়েছিল F9-14444 নম্বরের আরেকটি রিফুয়েলিং ট্যাঙ্কারকেও। মূলত ইরানের দাপুটে ভূমিকায় ধারাবাহিকভাবে রিফুয়েলার ট্যাঙ্কারগুলো হারিয়ে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত সংকটে পড়েছে মার্কিন প্রশাসন। হারাতে হয়েছে শত শত মিলিয়ন মার্কিন ডলার। ক্ষয়ক্ষতি মেটাতে ছোট করতে হচ্ছে মিশন